আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাসূলের সাথে আবু জেহেলের কিসের গণ্ডগোল, কিসের দ্বন্দ্ব? যে আবু জেহেল কাফের, যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো, কিসের দ্বন্দ্ব? আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক? আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে? যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে, আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। এই ঘটনা কি আপনি জানেন না? এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল, আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে। মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করত। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছে? আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছিল? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো যদি তার ছেলের নাম আব্দুল্লাহ রাখে, আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা, তার মানে আব্দুল মুত্তালিব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে। আল্লাহ রাসূলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম, কোরাইশ বংশ ছিল, হাশিমি গোত্র ছিল, কাবা ঘরের খাদেম। হজে মানুষ আসলে হাজিদেরকে পানি পান করানো, জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের চাচা আব্বাসের। আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ রাসূলের ভাতিজা, আল্লাহ রাসূলের দাদারা ছিলেন যারা হজ করতে আসতো, তাদের খাদেম, কাবা ঘরের খাদেম, কাবা ঘরের দায়িত্বশীল। মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেন। তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরিক। এ কথা আল্লাহ রাসূল বলে গেছে যে আমার পিতা জাহান্নামী। আল্লাহ রাসূল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান্নামী। আবু জেহেল মুশরিক, আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর উপর বিশ্বাস করত, আব্দুল মুত্তালিব যেমন আল্লাহর উপর বিশ্বাস করত, এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরিকের সংখ্যা বাংলাদেশে হাজারো, লাখো, অগণিত। কেন? তাওহীদ কি জিনিস তারা তা জানে না। এই জন্যই পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিল যে তোমরা বলো আমাদের আলাদা পাকিস্তান লাগবে মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র লাগবে মর্মে তোমরা যে আন্দোলন করতেছ, আমি জওহরলাল নেহেরু তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্যই দেখতে পাই না। আজীব কথা বলেন আপনি, মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান না মানে? তখন জওহরলাল নেহেরু বলতেছে, হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানেই কোরআন এবং হাদিসের অনুষ্ঠান হয় সেই জায়গাটা ফেরেশতারা ঘিরে ধরে। আল্লাহর ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ এত ফেরেশতা সৃষ্টি করেছেন, এত ফেরেশতা সৃষ্টি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদের সালাত আদায় করার যে জায়গা আছে বাইতুল মা'মুর, সপ্তম আসমানের উপরে থাকা বাইতুল মা'মুরকে যদি
ফেলে দেওয়া হয় তাহলে বাইতুল মামুর কাবা ঘরের উপরে এসে পড়ে যাবে। তথা কাবা ঘর বরাবর সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য সালাত আদায়ের জায়গা আছে বাইতুল মামুর, যেখানে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করেছিল, তারপরের দলও ৭০,০০০, তারপরের দলও ৭০,০০০, এভাবে একের পর এক ৭০,০০০-এর দল ঢুকছে, সালাত আদায় করছে, বের হচ্ছে, ঢুকছে, সালাত আদায় করছে, বের হচ্ছে। কিন্তু পৃথিবী সৃষ্টির প্রথম দিন বা বাইতুল মামুরের প্রথম যে ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করেছিল, তারা এখনও দ্বিতীয়বার সালাত আদায় করার সুযোগ পায়নি। এত ফেরেশতা লাইলাতুল কদরের রাতে পৃথিবীর কোনো ধূলিকণা, বালিকণা, পাথর, ইট, পাটকেল, মানুষজন, পশু পাখি, পৃথিবীর এমন কোনো ধূলিকণা, বালিকণা থাকে না যেই জায়গাতে কোনো না কোনো ফেরেশতা অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৭ আসমান, বিশাল ৭ আসমানের 1 ইঞ্চি জায়গাও খালি নাই যে জায়গায় কোনো না কোনো ফেরেশতা সাজিদুন, সিজদারত অবস্থায় আছে, আও কাইমুন, দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, অথবা আল্লাহর তাসবিহ ও তাহলিল পাঠ করতেছে। ৭ আসমানের 1 ইঞ্চি জায়গাও নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর তাসবিহ, আল্লাহর সিজদা, আল্লাহর জন্য সালাত আদায় করতেছে। ফেরেশতার সংখ্যা এত বেশি। এই ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা আছে যাদের দায়িত্ব হচ্ছে দুনিয়ায় চলা, জমিনি ফেরেশতা, আরজি ফেরেশতা, পৃথিবীর ফেরেশতা। তাদের কাজ হচ্ছে পৃথিবীতে ঘোরা, তাদের কাজ হচ্ছে মুমিন মুসলিম কোথায় বিপদে পড়ছে তাকে সহযোগিতা করা। ওই যে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল, 17 দিন পর রেশমা জীবিত উদ্ধার হলো, তাকে বাঁচিয়ে রেখেছিল ফেরেশতা। 2 তালা 3 তালার ছাদ থেকে পড়ে যায়, সবাই মারা যায়, একজন বেঁচে যায়, তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সবাই মারা যায়, একজন কোনো মতে বেঁচে যায়, তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা। গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে উল্টে গেল না, গাড়িকে বাঁচিয়ে দেয় ফেরেশতা। পৃথিবীর মানুষজনকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য নিয়োজিত রাখা আছে হাজারো লাখো কোটি ফেরেশতা। এই ফেরেশতাগুলোই যখন পৃথিবীতে চলতে চলতে দেখে এক জায়গায় কোনো মানুষ বলতেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, অথবা বলতেছে ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, যেখানেই তারা শুনতে পায় এই বাক্য যে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, অথবা আল্লাহর জিকির, আল্লাহর আজকার, তাসবিহ, তাহলিল যেখানেই শুনতে পায় সেখানেই ফেরেশতারা একত্রিত হয়ে ওই মজলিস ঘিরে ওই মজলিসে বসে যায়। তথা এই মজলিসে এখনও হাজারো ফেরেশতা উপস্থিত আছে। এ কথা সত্য যদি মুহাম্মদ সাদিকুন আমিনুন, ন্যায়পরায়ণ সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য বলে থাকেন, তাহলে এই মজলিসেও ফেরেশতা আছে। এমনিতেই তো আপনার সাথে 2-3 জন 4 জন সবসময় থাকে। একজন হচ্ছেন, 2 জন হচ্ছেন আপনার আমল নামা লেখার জন্য, একজন সৎ আমল, একজন মন্দ আমল। একজন হচ্ছে আপনার সৎ বন্ধু কারিন, আর একজন হচ্ছে আপনার বদমাইশ শয়তান বন্ধু। শয়তান আপনার বন্ধু, জন্মের পর থেকে আল্লাহ লাগিয়ে দিয়েছে একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা ভালো বন্ধু। যত ভালো কাজের কথা মাথায় আসে সেটা তার পক্ষ থেকে আসে, আর যত খারাপ কাজের কথা মাথায় আসে সেটা ওই শয়তান বন্ধুর পক্ষ থেকে আসে। তো সব সময় আপনার সাথে 4 জন থাকেই, 2 জন আমল নামা লেখার ফেরেশতা, একজন ভালো বন্ধু ফেরেশতা, আর একজন বদমাহিশ বন্ধু শয়তান। সব সময় আপনি 4 জনকে নিয়ে চলতেছেন জন্ম হওয়ার পর থেকে। অতএব এই মজলিসে হাজারো ফেরেশতা আছে, আল্লাহর সৃষ্টিজীব। আমরা তাদেরকে দেখতে পাই আর না পাই, তারা আছে, কথা সত্য। অতএব তাদের এই উপস্থিতির আদব সম্মান রক্ষার্থে আমাদেরকে চুপচাপ থেকে আলোচনা শুনতে হবে, এটাই ঠিক। আমি এখানে আসার আগে থেকে আমাকে বলা হয়েছিল
আমার আলোচনার বিষয় আদর্শ পরিবার, কিন্তু শুনলাম আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন তিনিও আদর্শ পরিবার বিষয়ে আলোচনা করেছেন। তো এই জন্য আদর্শ পরিবারের আলোচনা সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে আদর্শ পরিবারের কিছু কথা তো বলবোই ইনশাআল্লাহ, তবে তার আগে সংক্ষিপ্ত আকারে তাওহীদ, শিরক, সুন্নাত, বেদাত এর উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, নিঃশ্বাস যেমন মানুষের জীবনের জন্য জরুরি, মানুষের বেঁচে থাকার জন্য জরুরি, তেমনি তাওহীদ মানুষের জান্নাতে যাওয়ার জন্য জরুরি। তাওহীদ নাই তো কিছুই নাই, তাওহীদ নাই তো কিছুই নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব রসুল, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সকল নবী রাসূলের প্রথম দাওয়াত ছিল, একটাই দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের সাধারণ মানুষ তো দূরে থাক, আলেম ওলামা পর্যন্ত ভালোভাবে তাওহীদ জিনিসটা বুঝতে পারে না, যে তাওহীদ আবার কি, তাওহীদ খায় না মাথায় দেয়, এটা ভালোভাবে মানুষ তো দূরে থাক, আলেম ওলামাও বুঝতে পারে না। এই জন্য তারা মনে করে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের 80-90% হচ্ছে মুসলমান, 80-90% হচ্ছে তাওহীদপন্থী মুসলমান। জি না, যেই দিন আপনি তাওহীদ বুঝা শিখবেন সেই দিন সামনে তাকিয়ে দেখতে পাবেন যে কয়জন মুসলমান আছে আর কয়জন মুসলমান নাই, কয়জন ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছে, মুমিন মুসলিম হওয়ার পরেও মুশরিক হয়ে গেছে। আপনি আশ্চর্য হবেন